আজ থেকে ঠিক ৩০ দিন পর আপনি নিজেকেই চিনতে পারবেন না। বিশ্বাস হচ্ছে না? এই একটি ভিডিও আপনার পুরো জীবন বদলে দিতে পারে। কিন্তু শুধু একটা শর্ত আছে, আপনাকে ভিডিওর শেষ পর্যন্ত থাকতে হবে। আর এই ৩০ দিনে আপনাকে কি করতে হবে তার সব কিছু আমি আজ খুব সহজভাবে বলবো। শেষ পর্যন্ত থাকুন, কারণ যারা শেষ পর্যন্ত থাকবে শুধু তারাই জীবন বদলাতে পারবে। চলুন শুরু করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি জানি আপনাদের অনেকেই এখন এমন একটা জায়গায় আছেন যেখানে জীবনটা একঘেয়ে লাগছে। প্রতিদিন একই রুটিন, একই ভুল, একই হতাশা। রাতে ঘুমাতে যাওয়ার আগে মনে হয়, আরে আজকেও তো কিছু হলো না। আর সকালে উঠে আবার সেই একই দিন শুরু হয়। কিন্তু আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা ৩০ দিনের চ্যালেঞ্জ। এটা কোনো সাধারণ চ্যালেঞ্জ নয়, এটা এমন একটা চ্যালেঞ্জ যা হাজার হাজার মানুষের জীবন বদলে দিয়েছে। আর আমি নিশ্চিত আপনিও যদি এই ৩০ দিন ঠিক মতো ফলো করেন, আপনার জীবনও বদলে যাবে ইনশাআল্লাহ। তো চলুন এক এক করে জেনে নিই এই ৩০ দিনে আপনাকে ঠিক কি করতে হবে। নাম্বার ১, সকাল হোক আপনার নতুন সূচনা। প্রথম নিয়ম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম, ভোর ৫টা থেকে ৬টার মধ্যে উঠতেই হবে। এখন অনেকেই বলবেন, ভাই আমি তো রাত ২টোয় ঘুমাই, কিভাবে সকাল ৫টায় উঠব? শুনুন ভাই, এই চ্যালেঞ্জের নাম ৩০ দিনে জীবন বদলাও। তার মানে আপনাকে কিছু স্যাক্রিফাইস করতেই হবে। রাত ২টোয় ঘুমানোর অভ্যেস বদলাতে হবে। রাত ১০টা বা ১১টার মধ্যে ঘুমিয়ে পড়ুন। আর সবচেয়ে বড় কথা, স্নুজ বাটন একদম নিষিদ্ধ। অ্যালার্ম বাজলেই উঠে পড়তে হবে, কারণ আপনি যখন স্নুজ বাটন চাপেন তখন আপনার মস্তিষ্ককে বলছেন, আরে আজকেও একটু আরাম করে থাকি, পরে দেখা যাবে। এই মানসিকতা থেকেই তো আপনার জীবনের সব সমস্যা। দিনের প্রথম ৩০ মিনিট শুধু নিজের জন্য রাখুন। ভোরে উঠে প্রথম ৩০ মিনিট কি করবেন? হালকা ব্যায়াম বা যোগা করতে পারেন ১৫ মিনিট, ঠান্ডা পানি দিয়ে গোসল বা মুখ ধোয়া ৫ মিনিট, নীরবে বসে থাকা বা হালকা কোরআন তেলাওয়াত করতে পারেন ১০ মিনিট। এই ৩০ মিনিট শুধু আপনার। এই সময় কোনো ফোন থাকবে না, কোনো সোশ্যাল মিডিয়া থাকবে না। এটাই আপনার দিনের প্রথম বিজয়। যখন আপনি দিনের শুরুতেই নিজের জন্য সময় বের করবেন, তখন বাকি সারা দিন আপনার নিয়ন্ত্রণে থাকবে। অন্যথায় আপনি সারাদিন অন্যদের দাস হয়ে থাকবেন, বসের দাস, ফোনের দাস, সোশ্যাল মিডিয়ার দাস। মনে রাখবেন, সুশৃঙ্খল সকাল মানেই সুশৃঙ্খল জীবন। নাম্বার ২, প্রতিদিন ৩টি লক্ষ্য নির্ধারণ করুন। কাজ শুরু করার আগে একটা কাগজ আর কলম নিন আর লিখে ফেলুন, আজকে আপনার ৩টি প্রধান কাজ কি। মনে রাখবেন, শুধু ৩টা, ১০টা নয়, ২০টা নয়। কারণ আপনি যদি 10টা লক্ষ্য ঠিক করেন, তাহলে একটাও ঠিকমতো করতে পারবেন না। এই ৩টে কাজ এমন হতে হবে যে এগুলো যদি আপনি না করেন তাহলে আজকের দিনটা ব্যর্থ। যেমন ধরুন, একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট শেষ করা, ৩০ মিনিট বই পড়া, একটি নতুন স্কিল শেখা। এরকম স্পেসিফিক ৩টি কাজ শেষ হলে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং ধীরে ধীরে আপনি অনেক বড় লক্ষ্য অর্জন করতে সক্ষম হবেন। নাম্বার ৩, ডিপ ওয়ার্ক ও মনোযোগ। আমাদের সবার সবচেয়ে বড় সমস্যা কি জানেন? মনোযোগের অভাব। কাজ করছেন, হঠাৎ ফোনে নোটিফিকেশন এলো, চ্যাট চেক করলেন, ইউটিউব খুললেন, ঘন্টাখানেক চলে গেল, আবার কাজে ফিরলেন। এভাবে কি কখনো ভালো কিছু হয়? তৃতীয় নিয়ম হলো, দিনে অন্তত ৯০ মিনিট ডিপ ওয়ার্কের জন্য সময় রাখুন। এই সময়টায় ফোন বন্ধ রাখুন, ইন্টারনেট ডিসকানেক্ট করুন, শুধু একটা কাজে মনোযোগ দিন। কাজের পরিমাণ নয়, কাজের গুণমানই আসল সাফল্যের চাবিকাঠি। একবার এই অভ্যেস তৈরি হলে আপনার উৎপাদনশীলতা ১০ গুণ বেড়ে যাবে। নাম্বার ৪, নীরবতা ও মেডিটেশন। চতুর্থ নিয়মটা হয়তো অনেকের কাছে একটু অদ্ভুত লাগবে, কিন্তু বিশ্বাস করুন, এটা সবচেয়ে শক্তিশালী। প্রতিদিন অন্তত ১০ মিনিট নীরবতায় থাকুন। এটাকে মেডিটেশনও বলতে পারেন। চোখ বন্ধ করে শুধু নিজের শ্বাস-প্রশ্বাসের দিকে মনোযোগ দিন। এই ১০ মিনিটে আপনার মস্তিষ্ক শান্ত হবে, চাপ কমবে এবং নিজের সাথে সংযোগ স্থাপন হবে। আপনি বুঝতে পারবেন কোথায় আপনার দুর্বলতা, কোথায় ভয় লুকিয়ে আছে, এবং যখন আপনি নিজেকে চিনবেন তখন নিজেকে পরিবর্তন করাও সহজ হবে। নাম্বার ৫, স্বাস্থ্যকর খাবার খান। পঞ্চম নিয়ম সহজ কিন্তু কঠিন। জাঙ্ক ফুড এবং অতিরিক্ত চিনিযুক্ত পানীয় থেকে দূরে থাকুন। আমি জানি বার্গার, পিৎজা, কোক এগুলো খেতে সুস্বাদু, কিন্তু এগুলো আপনার শরীর এবং মস্তিষ্ককে ধীরে ধীরে দুর্বল করে দেয়। এই ৩০ দিন শুধু সুষম খাবার খান, বেশি করে শাকসবজি, ফল, প্রোটিন খান, পর্যাপ্ত পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ শরীর মানে সুস্থ মস্তিষ্ক, আর সুস্থ মস্তিষ্ক ছাড়া বড় লক্ষ্য অর্জন সম্ভব নয়। নাম্বার ৬, অপ্রয়োজনীয়তা থেকে মুক্তি।
6 নম্বর নিয়ম হলো অপ্রয়োজনীয় মানুষ, অপ্রয়োজনীয় আড্ডা এবং সোশ্যাল মিডিয়ার অলসতা থেকে মুক্তি পান। আপনার সময় এবং মনোযোগ সবচেয়ে মূল্যবান সম্পদ। যেসব মানুষ আপনার জীবনে কোনো মূল্য যোগ করে না, তাদের সাথে সময় নষ্ট করবেন না। ঘন্টার পর ঘন্টা ফেসবুক, ইনস্টাগ্রাম স্ক্রোল করা বন্ধ করুন। কন্টেন্ট কনজিউমার না হয়ে কন্টেন্ট ক্রিয়েটর হন। এই 30 দিন নিজের লক্ষ্যে ফোকাস করুন, বাকি সব পরে দেখা যাবে। নম্বর 7, ভয়ের মুখোমুখি হন। সপ্তম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম, ভয়ের মুখোমুখি হওয়া। আমরা সবাই কিছু না কিছু নিয়ে ভয় পাই। ব্যর্থতার ভয়, মানুষের মতামতের ভয়, অজানার ভয়। কিন্তু জানেন কি, সফল মানুষেরাও ভয় পায়। পার্থক্য হলো তারা ভয়ের কাছে হার মানে না। এই 30 দিন যা করতে ভয় পাচ্ছেন সেটাই করুন। নতুন কিছু শুরু করুন, ভুল করুন, পড়ে যান, আবার উঠুন। মনে রাখবেন, ভয়ের ওপারেই আছে আপনার স্বপ্ন। তো এই হলো 30 দিনের চ্যালেঞ্জ। সহজ শোনাচ্ছে তাই না? কিন্তু আসলে এটা কঠিন, কারণ আপনাকে প্রতিদিন নিজের সাথে লড়াই করতে হবে। কিন্তু বিশ্বাস করুন, 30 দিন পর আপনি সম্পূর্ণ নতুন একজন মানুষ হবেন। নতুন আত্মবিশ্বাস, নতুন মানসিক শক্তি, নতুন জীবন। আজ যদি আপনি শুরু না করেন, 1 মাস পরে আফসোস করবেন। কাল নয়, সোমবার নয়, নতুন মাস নয়, পরিবর্তন শুরু করুন এখন থেকেই। আপনার জীবন আপনার হাতে। বড় কোনো বিপ্লবের দরকার নেই। ছোট ছোট অভ্যেস, নিয়মিত শৃঙ্খলা, এটুকুই যথেষ্ট জীবন বদলে দেওয়ার জন্য। পরিবর্তন ইতিমধ্যে শুরু হয়ে গেছে, আপনাকে শুধু গ্রহণ করতে হবে। যদি আপনি এই চ্যালেঞ্জ নিতে চান, কমেন্ট বক্সে লিখুন, আমি শুরু করলাম। আর এই ভিডিওটা আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, হয়তো তাদেরও জীবন বদলে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে নতুন ভিডিও মিস না হয়। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত নিজের যত্ন নিন, নিজেকে বিশ্বাস করুন। আল্লাহ হাফিজ।